যতদিন পর্যন্ত আমাদের ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ করেছে, ব্যক্তিত্বের গঠনকে আমরা বাবা মার একটা অধীনে ছিলাম, একটা নিয়ন্ত্রিত পরিবেশে ছিলাম। আস্তে আস্তে তোমরা কলেজে যাচ্ছ, বাবা মার নিয়ন্ত্রণ কমতে থাকবে। এরপর তোমরা ভার্সিটিতে যখন যাবে তখন আরো বাবা মার নিয়ন্ত্রণ কমে যাবে। হ্যাঁ, বাসায় থাকতে নামাজ পড়তো যে ছেলেটা, সে আস্তে আস্তে ভার্সিটির দিকে নামাজ ছেড়ে দিবে। যে মেয়েটা বাসায় থাকতে পর্দা করতো, সে আস্তে আস্তে ভার্সিটিতে যখন যাওয়ার পর সে আস্তে আস্তে পর্দা ভুলে যাবে। ঠিক আছে না? বাসায় যে ছেলেটা প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করতো, ভার্সিটির ফাইনাল ইয়ারে গিয়ে দেখা গেল সে ছেলেটার কোরআন শরীফের সাথে কোনো সম্পর্কই নাই, বরং কেউ কেউ আরো অ্যাডভান্স, সে আল্লাহর অস্তিত্বকে সন্দেহ করা শুরু করেছে, সে হাদিসের সত্যতাকে সন্দেহ করা শুরু করেছে। তো এগুলো দেখা যায়। এর পেছনে মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে পরিবেশের পরিবর্তন। পরিবারে আমরা যে একটা ধর্মীয় পরিবেশে ছিলাম, এই পরিবেশটা ভার্সিটিতে গিয়ে আমরা পাচ্ছি না। সেখানে একটা ওপেন কালচার, একদম সম্পূর্ণ বিপরীতমুখী একটা পরিবেশ সেখানে। হ্যাঁ, এবং এই পরিবেশের মধ্যে দেখা যাচ্ছে যে এত বেশি ডিস্ট্রাকশন, এত বেশি টেম্পটেশন, প্রলোভন, হ্যাঁ, এত বেশি সেখানে নফসের তাড়না সেখানে এত বেশি, পূরণ করার জন্য কেউ নজরদারি করছে না, কেউ আমাকে কোয়েশ্চেন করার নাই সেখানে। তো এরকম একটা অবস্থায় দেখা যাচ্ছে আমাদের ছেলেরা তারা আস্তে আস্তে দিন থেকে, ইসলাম থেকে দূরে সরে যায়। একটা নিয়ন্ত্রিত জীবনযাপন ছিল, সেখান থেকে তারা দূরে সরে যায়। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে আমরা যে পড়াশোনা করি, তোমরা যে পড়াশোনা করো, এই পড়াশোনাটা মূলত সেকুলার বা নির্ধর্মী কারিকুলাম, ধর্মমুক্ত কারিকুলাম। যে কারিকুলামটা একজন মুসলিমও পড়তে পারে, একটা হিন্দু ছেলেও পড়তে পারে, যে কোনো ধর্মের মানুষ এই কারিকুলামটা পড়তে পারে। এটাকে বলা হয় সেকুলার বা ধর্মমুক্ত কারিকুলাম, বা নির্ধর্মী, কোনো ধর্ম নাই এখানে, এরকম একটা কারিকুলাম। যার কারণে এই কারিকুলামটার প্রতিনিয়ত এটা যত এই বিষয়গুলো ইনডক্ট্রিনেট হইতে থাকে আমার মধ্যে, যত বেশি আমি এগুলোকে বিশ্বাস করে নিজের মধ্যে ব্যক্তিত্ব গঠনের মধ্যে আমি এটাকে নিতে থাকি, তত বেশি আমি ধর্ম থেকে দূরে সরে যাই, খুব স্বাভাবিকভাবেই। কারণ এই কারিকুলামটা বাই ডিফল্ট এটা একটা নির্ধর্মী কারিকুলাম। এটার কাজই হচ্ছে ধর্ম থেকে দূরে সরিয়ে এনে তাকে একটা মাঝামাঝি অবস্থানে নিয়ে চলে আসা, ইসলাম থেকে তাকে দূরে এনে একটা মাঝামাঝি অবস্থানে নিয়ে চলে আসা, এটার উদ্দেশ্যই এটা। তো যার কারণে এই জায়গার কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, আমার সময় খুব কম, মানে আলোচনাটা অনেক লম্বা। কালকে আরেকটা প্রোগ্রামে আমি এই আলোচনাটাই করব, হয়তো 1-2 ঘন্টা ধরে বড় একটা আলোচনা করব। তোমার যদি সময় থাকে তোমরা এটা ইউটিউবে দেখে নিও পরে। তো আজকে অল্প সময়ের মধ্যে আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে, এই পৃথিবীতে তোমরা খেয়াল করলে দেখবে যে একটা দ্বন্দ্ব, ঠিক না? সাদা কালো, সত্য মিথ্যা, হ্যাঁ, তারপর হচ্ছে জুলুম ইনসাফ, সবকিছুর মধ্যে ন্যায় অন্যায়, একটা দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটার আদি দ্বন্দ্ব কোনটা? এটা শুরু হয়েছে কখন থেকে? এটা শুরু হয়েছে যখন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করে এসেছে। সেই সময় থেকে, যখন আমরা জানি, এই ঘটনাটা আমরা সবাই জানি, আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিলেন, হ্যাঁ, একই সাথে শয়তানকেও আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন, তোমরা দুনিয়াতে নেমে যাও পরস্পরের শত্রু হিসেবে। কোরআনের আয়াত, এই আয়াতগুলো কিন্তু কোরআনে আছে। এবং সেখানে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করছে যে, আল্লাহ, যে আদমের কারণে আজকে আমাকে বের করে দেওয়া হলো, এই আদমের কোন সন্তানকে আমি এই জান্নাতে আমি আর ফেরত আসতে দিব না, তাদের অধিকাংশকে আমি জাহান্নামে নিয়ে যাব। এই যে আল্লাহকে দেওয়া যে চ্যালেঞ্জ। এবং এখানে শয়তান কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছে, এটা খুব মানে গভীরভাবে চিন্তা করার বিষয় আছে। 1 নম্বর হচ্ছে, শয়তান বলেছে যে আমি সরল পথে, তোমার দেখানো সিরাতাল মুস্তাকিমে আমি তাদের জন্য ওত পেতে থাকবো। 2 নম্বর, শয়তান তাদেরকে বলছে যে আমি তোমার বান্দাদের মধ্যে একটা নির্দিষ্ট অংশকে অবশ্যই আমার অনুসারী হিসেবে গ্রহণ করব, এবং তাদেরকে সৃষ্টি বিকৃত করার জন্য তাদেরকে আমি আদেশ দিব। 3 নম্বর, শয়তান আল্লাহকে বলছে যে, আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু সৃষ্টি করেছি, মানুষ শয়তান এবং জিন শয়তানদের মধ্য থেকে। তারা ধোঁকা দেওয়ার জন্য একে অপরকে কারুকার্য খচিত কথাবার্তা বলে, কারুকার্য খচিত সুন্দর কথাবার্তা, যৌক্তিক কথাবার্তা, হ্যাঁ, বিজ্ঞানসম্মত কথাবার্তা, যেটা আমার কাছে কি মনে হয়, হ্যাঁ, আমার কাছে কারুকার্য খচিত মনে হয়, সুন্দর কথা, লজিক্যাল কথা বলেছে সে, যা বলেছে উইথ রেফারেন্স বলেছে। হ্যাঁ, বিভিন্ন ইউরোপিয়ান সায়েন্টিস্টদের গবেষণা দিয়ে সে কথা বলছে। আমাদের বিভিন্ন বিজ্ঞান গ্রুপগুলো আছে না, হ্যাঁ, বিভিন্ন ছাতার মাথার বিজ্ঞান, এবং বিভিন্ন নামে অনেকগুলো গ্রুপ আছে, সেখানে দেখবে মনে হবে যে তারা ধর্ম বিদ্বেষী কথাগুলো এমন ভাবে তার উপস্থাপন করে যেন এটাই একটা সর্বৈব সত্য, ধ্রুব সত্য। বিবর্তনবাদকে এমন ভাবে পড়ানো হয় যেটা এটাই ধ্রুব সত্য, অথচ বিজ্ঞান কিন্তু এভাবে ফাংশন করে না। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে বিজ্ঞানের নামে আমাকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা দেখা যায়। এটাও তোমরা যত এখন পড়তে থাকবে, অনেকের ফেসবুক অ্যাকাউন্ট ছিল না, নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট হবে। বাসায় তোমরা যতক্ষণ ইউটিউব বা ইন্টারনেট ব্যবহার করতে পারতে, এখন আরো বেশি স্বাধীনতা পাচ্ছ, আরো বেশি তোমরা ব্যবহার করবে। এবং তখন তুমি দেখবে এই যে শয়তান বলেছে যে আমি সরল পথে তাদের জন্য ওত পেতে বসে থাকবো, তুমি দেখবে যে বিভিন্ন মানুষ শয়তান, হ্যাঁ, আল্লাহ বলেছেন না যে মানুষ শয়তান এবং জিন শয়তান, 2 ধরনের শয়তান আছে। তখন বিভিন্ন ধরনের মানুষ শয়তান তারা
তাদের আইডি খুলে, তাদের ইউটিউব চ্যানেল খুলে ওত পেতে বসে আছে যে কখন তুমি আসবে, তোমাকে তারা ধরবে। এবং এখানে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করে, বিভিন্ন প্রশ্ন। তুমি খেয়াল করলে দেখবে যে তোমরা যে কোশ্চেন পেপার অ্যান্সার করো, এই কোশ্চেন পেপার কতটুকু? ছোট্ট একটা, 1 পৃষ্ঠা, ঠিক না? আর উত্তর লেখো কয় পৃষ্ঠা? কয় পৃষ্ঠা লেখো বলো? অনেক বড় লেখো। তাহলে উত্তরটা অনেক বড়, উত্তরটা কষ্ট করে জানতে হয়। প্রশ্ন করার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না। প্রশ্ন করার জন্য সহজে একটা সেন্টেন্সে প্রশ্ন করে ফেলা যায়। তো এই সমস্ত নাস্তিক আইডিগুলো, এই সমস্ত ইসলাম বিদ্বেষী আইডিগুলো, তারা প্রশ্ন করে, আমার মধ্যে প্রশ্ন তৈরি করার চেষ্টা করে, এই প্রশ্ন তৈরি করার চেষ্টা করে, এবং এটার উত্তর তারা দেয় না, এবং এটা উত্তর খোঁজাটা কষ্টকর। তারা জানে যে তুমি কষ্ট করে উত্তর খুঁজতে যাবে না, কিন্তু তোমার মধ্যে প্রশ্ন তৈরি করার ফলে এই ইসলাম নিয়ে তোমার মধ্যে সংশয় তৈরি হবে, তোমার মধ্যে আল্লাহর অস্তিত্ব নিয়ে সংশয় তৈরি হবে। তোমার কাছে মনে হবে যে বিবর্তনবাদই সত্য। অথচ আমরা যখন এসএসসি ইন্টারে পড়েছি, আমাদের বিবর্তনবাদ পড়ানো হতো, সেখানে বিবর্তনবাদের সীমাবদ্ধতা কি কি আছে তোমরা পড়েছো না? রাদারফোর্ডের পরমাণু মডেল পড়েছো? আবার নিচে দেখো সীমাবদ্ধতা ছিল, লিমিটেশন কি কি আছে, প্রপোজিশন কি কি আছে, লিমিটেশন কি কি আছে। একইভাবে আমরা বিবর্তনবাদ পড়তাম এবং তার নিচে এর সীমাবদ্ধতা কি কি আছে সেগুলো পড়তাম। এগুলো এখন আস্তে আস্তে উঠাই দিচ্ছে বই থেকে, এগুলো এখন আর নাই। তো যার কারণে এখন মনে হচ্ছে যে এটাই সত্য। তো এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে, সতর্ক থাকতে হবে, যেন আমার মধ্যে কোনো ধরনের সংশয় আমার মধ্যে না আসে।